কোরআন পরিষ্কার বলছে যারা মূর্তি পূজক তাদের উপরে আক্রমণ করো, আয়াত নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। কেন আমরা কন্ডেম করছি না যে এই ধরনের চিন্তা ভাবনা সভ্য সমাজে গণ্য নয়। আমাদের রাজ্যের একজন রাজ্য সভাপতি, একটি চ্যানেল আছে এবিপি আনন্দ নিউজ চ্যানেল, ওই চ্যানেলে এসে সরাসরি বলছে যে মুসলমানদের কোরআনে আয়াত নম্বর দিয়ে বলছে যে মুসলমানদের কোরআনে অমুসলিমদেরকে মারতে বলা হয়েছে, অমুসলিমদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। তাদেরকে বলবো যে কোরআনের ব্যাপারে এই আঙুল তোলার পূর্বে একটু যাচাই বাছাই করার দরকার ছিল যে আয়াতের মধ্যে আসল বলা হয়েছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে অমুসলিমদের মারতে বলেননি, সমস্ত মুশরিকদের মারতে বলেননি। শুধু ওই সমস্ত মুশরিক যারা নবীর সঙ্গে চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে এদের উপরে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছে, নবীকে ফাঁস করবে মারার চিন্তা ভাবনা করেছিল, ওই সমস্ত চুক্তি ভঙ্গকারী চিটিংবাজ মুশরিক ওদেরকে শুধুমাত্র আল্লাহ পাক মারার কথা বলেছেন যে ওই কথাকে তোমরা যেখানে পাবে সেখানে মারবে। সমস্ত মুশরিকদের মারার কথা আল্লাহ পাক কখনো বলেননি। এগুলো আগে থেকে যাচাই বাছাই করার দরকার ছিল। কারণ তুমি ইসলামের যে হস্যই দিয়ে ইসলাম শুরু হয়, সেই ইসলামের হস্যই তুমি বোঝো না। মো দিয়ে যে মোহাম্মদ শুরু হয়, মোহাম্মদের মো সম্পর্কে তোমার জ্ঞান নেই। আল্লাহ আলিফ দিয়ে যে আকার দিয়ে আল্লাহ শুরু হয়, এই আল্লাহর আকার সম্পর্কে তোমার জ্ঞান নেই। ক দিয়ে যে কোরআন শুরু হয়, এই কোরআনের ক সম্পর্কে তোমার জ্ঞান নেই। আর গাজায় দম দিয়ে তুমি বলে দিলে যে মুসলমানদের কোরআনের মধ্যে মুশরিকদের মারার কথা বলা হয়েছে। আগে তো এ সম্পর্কে যাচাই বাছাই করার দরকার ছিল, তারপরে কোরআনের ব্যাপারে সমালোচনা করার দরকার ছিল। এবার আসেন, এই কথা যদি কোরআনের প্রকৃত অর্থ হতো, আমরা বসবাস করছি এ দেশে শত শত বছর পূর্ণ হয়েছে, আজ পর্যন্ত কোনো রেকর্ড দেখানো যাবে যে এরা কোনো মুশরিক ভাইদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে? দেখানো যাবে? যাবে না। অথচ এই রেকর্ড আমরা অনেক পেয়েছি যে সবজিওয়ালা ভাইদেরকে পিটিয়ে না হয়েছে, টুপিওয়ালা ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, দাড়িওয়ালা ভাইকে পেটানো হয়েছে, খাসির গোস্ত খাওয়ার পর গরুর গোস্ত খেয়েছে বলে বদনাম করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম রেকর্ড এসেছে, কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো রেকর্ড এমন আসেনি। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণা কখনো দেননি। এমনকি নবীর সঙ্গে চুক্তি করেছে, চুক্তি করার পর ওই চুক্তি ভঙ্গ করে তারা অত্যাচার জুলুম করেছে। তারপর আল্লাহ পাক ওই সমস্ত মুশরিকদের ব্যাপারে বলেছে, কাদের ব্যাপারে? যারা চুক্তি ভঙ্গ করেছে যে কথা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ওই কথাকে তোমরা যেখানে পাবে তোমরা সেখানে মারবে। এই কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর এই কথাকে লক্ষ্য করে গত কিছুদিন পূর্বে আমাদের জেলার একজন